আমার মা আর আমার শাশুড়ির মধ্যে পার্থক্য কি জানে? আমার শাশুড়ি যখন তার ছেলের কাছে ফোন দেয়, ফোন দিয়ে জিজ্ঞেস করে যে তুমি কেমন আছো, খাওয়া দাওয়া ঠিক মতন করতেছ, নিজের খেয়াল রাখো, নিজের শরীরের যত্ন নিও। আর আমার মা যখন ফোন দেয় তখন ফোন দিয়ে আগে জিজ্ঞাসা করে তার মেয়ের জামাই কেমন আছে, মেয়ের ছেলে কেমন আছে। আমার মা ফোন দিয়ে আগে জিজ্ঞাসা করে যে জামাইবাবু কেমন আছে, তার শরীর ঠিক আছে, শরীর ভালো আছে, তার দাদু ভাই কেমন আছে, দাদু ভাই ভালো আছে। সবার শেষে যদি মনে হয় তার মেয়ে কেমন আছে। মেয়েদের জীবন একটা ভাঙা কাছের মতো, কোনো জায়গায় যেয়ে তাদের জোড়ালো মতন একটা কিছু পাওয়া যায় না। না থাকে বাপের বাড়ি মেয়েদের কদর, না থাকে শ্বশুর বাড়ি। একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় বাপের বাড়িতে শ্বশুর বাড়ি আসে, তখন সেই মেয়েটা পর হয়ে যায় তার বাপের বাড়ি। কার খোঁজ নেওয়ার মতন কেউ থাকে না। আর শ্বশুর বাড়ি তো নাই, শ্বশুর বাড়ি খোঁজ নেওয়ার মতন কেউ তো থাকে না। সবই তার ভুল, কিভাবে ধরবে সবাই সেই জোরটাই ব্যস্ত থাকে। আসলে কি মেয়েদের জীবন কি এমনই? মেয়ে হওয়া কি পাপ? আমি মনে করি মেয়ে হয়েই জন্ম যতটা নেওয়া সহজ, বেশি থাকা ততটাই কঠিন। যখন একটা মা ফোন দিয়ে যদি জিজ্ঞাসা করে তার মেয়ে কেমন আছে, তারপরে যদি জিজ্ঞাসা করে তার মেয়ের জামাই কেমন আছে, তাহলে কেমন লাগে? সে জায়গায়ও আমার কথাটা জিজ্ঞাসা করা হয় যদি তার মনে থাকে। আর শ্বশুর বাড়ি শাশুড়ির কাছে সেটা তো নাই। সবশেষে একটা কথা বলবো, মেয়ে হওয়া হয়তো পাপ ছিল না, আমি মনে করি মেয়ে হওয়া সব থেকে পাপ। যদি ভিডিওটা ভালো লাগে, কথাটা ভালো লাগে, তবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা।